শুভ নববর্ষ বন্ধুরা। আজকে আমি আবার একটা ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো এঁচোড় চিলি। আমরা যেরকম চিলি চিকেন খাই, ঠিক সেরকম ভাবেই আমি এঁচোড় চিলিটা বানাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এঁচোড় চিলি বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি পরিমাণ মতন জল দিলাম। প্রথমে আমি এঁচোড়টাকে ভাপিয়ে নেবো। আমি যদি এটা কড়ার মধ্যে ভাপাই, একটু টাইমটা বেশি লাগবে, সেই কারণে আমি প্রেসার কুকারের মধ্যেই আমি সিটি মেরে নেব। এঁচোড়টাকে কেটে ধুয়ে ভালো করে আমি নুন আর হলুদ জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। নুন আর হলুদ জলে এঁচোড়টাকে চুবিয়ে রাখতে হবে, তাহলে এঁচোড়ের যে আঠা ভাবটা সেটা একটু কম হবে। এগুলোকে দিয়ে দিলাম। সমস্ত এঁচোড়গুলো দিয়ে আমি বন্ধ করে দিলাম প্রেসার কুকারটা। দুটো সিটি পড়ার পর আমি এঁচোড়টাকে রেখে দিয়েছিলাম। এবার আমি জলটা ঝরিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি এঁচোড়টাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দিলাম দুটো ডিম, সমস্ত কিছু দিয়ে এবারে এঁচোড়টাকে মাখিয়ে নেবো ভাজার জন্য। কালারের জন্য দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা, দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ নুন। নুনটা একটু বুঝে শুনে দেবেন, যেহেতু নুনটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি দিয়েছিলাম। 1 চামচ দিলাম আদা রসুন পেস্ট, 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। এবার আমি মেখে নিই, যদি আরেকটু লাগে পরে আবার কিছুটা আমি পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিলাম এঁচোড়টাকে। আরো কিছুটা কর্নফ্লাওয়ার আমি অ্যাড করব। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়ে এবার আমি সাদা তেল অ্যাড করব। সাদা তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি এক এক করে এঁচোড়গুলোকে ভেজে নেব। ঠিক চিলি চিকেনের মতন করেই বানাতে হবে। উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, চিকেন পকোড়ার মতন লাগছে দেখতে। দেখুন, ঝটপট আপনারা কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন এটাকে পুরো চিকেন পকোড়ার মতন লাগছে না। দেখুন বন্ধুরা, আওয়াজটা কত সুন্দর। বাদ বাকিগুলোও দিয়ে দিলাম। সমস্তগুলো একইভাবে আমি ভেজে নেব। এঁচোড় পকোড়াগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আমি একই তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি 1 মিনিটের মতন ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে একই তেলের মধ্যে চপ করে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে আমি 1 মিনিট ভেজে নেব। রসুনটাকে আমি 1 মিনিট ভেজে নিলাম। এবার আমি আদাগুলো আমি চপ করে রেখে দিয়েছিলাম, সেই আদাগুলোকেও দিয়ে দিলাম। আদাগুলো আমি রসুনটার সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। রসুন আর আদাটা ভাজা হতে থাক, আমি একটা বাটির মধ্যে সব রকমের সস একসঙ্গে আমি মিশিয়ে নেব। দিলাম 2 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 চামচ সোয়া সস, দিয়ে দিলাম 1 চামচ গ্রিন চিলি, দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি। সমস্ত সস একসঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি আদা রসুনটাকে হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে, ক্যাপসিকাম সব একসঙ্গে মিশিয়ে নিলাম। একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার যে সসগুলো একটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। সব সসগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণের জন্য আমি ভেজে নিলাম। যে বাটিটার মধ্যে আমি সোয়া সস সব রকমের সস একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিলাম অল্প পরিমাণ জল, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। ছোট চামচে 2 চামচ দিলাম নুন। নুনটাকে দিয়েও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমার ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। 2-3 মিনিট ভালোভাবে কষে নিলাম। কষে নিয়ে এবার আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম গ্রেভিটা বাড়ানোর জন্য। কর্নফ্লাওয়ারের বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে আমি মিশিয়ে নিলাম। উপর দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। চিনিটা অপশনাল, যাদের পছন্দ তারা দেবেন, যাদের না পছন্দ তারা দেবেন না। ব্যালেন্সে রাখার জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য। এবার আপনারা দেখে নিন রান্নাটা আমার কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে আমার ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, তাদের দেখারও সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।